বন্যার পানিতে রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে। আমাদের এই এলাকার মানুষ সব পানিবন্দী হয়ে গেছে। এখন নৌকা লাগবো ঘর থেকে বের হইলে। নৌকা ছাড়া কোনো বুদ্ধি নাই ঘর থেকে বের হওয়ার জন্য। সামনে হচ্ছে কমর পানি, সামনে যাওয়ার কোনো বুদ্ধি নাই। তো এইখানে যদি একটা নৌকা থাকতো, নৌকার মধ্যে 10 টাকা 20 টাকা ভাড়া দেয়া, বাসা বাসা থেকে লোক আনা নেওয়া করা যাইতো, তাহলে একটা সুবিধা আছে। দেখি কোন পর্যন্ত যাইতে পারি। এই পর্যন্ত আস্তে আস্তে আমার হাঁটু পানির উপরে উঠে গেছে, মানে উড়াত পানি। কমর পানি পর্যন্ত আর যাব না, দেখি সামনে কোন পর্যন্ত যাওয়া যায়। এই যে এইদিকে পানির এই অবস্থা, এই যে সিঁড়ি পর্যন্ত পানি উঠে গেছে। আপনি কি আটকে পড়ছেন নাকি? গেট বন্ধ ভিতরে দেয়া? ও, সামনে তো আরো গাতা। আপনি গাছটি কেটে বৃষ্টিতে মরে গেছে নাকি? হ্যাঁ, কই থেকে আনছিলেন? এটি কিনে আনছুন না? সুন্দর তো। এটা কি ডাল লাগাইলি হয় নাকি? যে পর্যন্ত আসতে উড়াত পানি হয়ে গেছে এখানে। এই যে দেখেন পানির অবস্থা, পুরা সাগরের মতো অবস্থা হয়ে গেছে। চারপাশে শুধু পানি আর পানি, পানি ছাড়া আর কিছুই দেখা যাইতেছে না। মারাত্মক বন্যা দেখা দিছে। এগুলা হচ্ছে নেতাই নদী যে ভাঙছে, নেতাই নদীর ভাঙ্গার কারণে তো পানি আসছেই। আর হচ্ছে এ পানি জমতে জমতে হচ্ছে এই অবস্থা হয়েছে। এর সামনে এখানে জানি কই একটা ব্রিজের মতো আছিল ছোট্ট, এখানে দেখে দাঁড়ানো যায় কিনা। এই জায়গাটা তো একটু উঁচা আছে। এই যে এটাই মনে হয় ছোট্ট ব্রিজটা। আর সামনে হচ্ছে আলিয়া মাদ্রাসার মাঠ, দাখিল মাদ্রাসার মাঠের মধ্যেও পানি ছাড়া আর কিছু নাই। এই যে এই সাইডে সব পানিতে ভাসতেছে, চারপাশে শুধু পানি আর পানি। পানিতে একদম অবস্থা খারাপ। না, ভিডিও করতেছি। এই যে আরেকজন যাইতেছে ভিজা ভিজা পানির মধ্যে। আপনি বাসার যাওয়ার পানি, কমর পানি। একটা নৌকা বানায় আলাইন। এখন এখন যে অবস্থা, আসলে নৌকা আপনার দরকার এখন, কারণ অবস্থা তো খুব খারাপ। সামনে গেলে কি ভিজে যায় নাকি? এর সর্বনষ্ট করছে, কত পানি। এই যে দেখেন পানির অবস্থা, মারাত্মক খারাপ অবস্থা পানির। চারপাশে শুধু পানি আর পানি, মানুষের কষ্টের সীমা নাই। উড়াত পর্যন্ত পানি হয়ে গেছে। এই দেখেন প্রত্যেকটা বাড়ি পানির উপরে ভাসতেছে, মনে হয় জাহাজ। এই যে আর্মি ভাইয়ের বাড়িটা দেখায়, এই যে পানির উপরে ভাসতেছে, মানে জাহাজের মতো ভাসতেছে। আমি অবশ্য বের হইছিলাম না, কারণ এই পানির মধ্যে বের হইতে মন চায় না। এখন যেহেতু বের হইছি, আপনাদেরকে দেখায় দিই যে পরিস্থিতিটা কি। এই জায়গাটা হচ্ছে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ধোবাউড়া সদর, ধোবাউড়া উপজেলা ধোবাউড়া সদর এটা। এখন আপনাদেরকে পরিস্থিতিটা দেখায় যে কি অবস্থায় আমরা আছি। এটা হচ্ছে ধোবাউড়া মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা, আর এটা হচ্ছে ধোবাউড়া মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার মাঠ। একদম পানিতে কানায় কানায় পূর্ণ হয়ে আছে। সামনে হচ্ছে আমার একটা বাগান আছে, আমার বাগান পর্যন্ত হচ্ছে আমি যাব, আর আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব যে কি অবস্থা।
এই পানির কারণে অনেক গাছগাছালি মারা যাবে। এই যে এখানে একটা পেঁপে গাছ দেখা যাইতেছে। এই যে দেখেন প্রত্যেকটা বাড়ি জাহাজের মতো ভাসতেছে পানির উপরে। আর এখানে মাদ্রাসার সাইডে যে একটা পুকুর আছে, এখানে যে নীল জাল দিয়ে বেড়া দিয়ে রাখছে। দাখিল মাদ্রাসার যে পুকুর আছে, এই পুকুরের পাড়ও ডুবে গেছে। এই পুকুরের পাড় তো অনেক উঁচা, তারপরে এটাও ডুবে গেছে। এই যে দেখেন প্রত্যেকটা বাড়ি ঘরই পানির উপরে ভাসতেছে। পানিতে একদম ভরপুর হয়ে গেছে প্রত্যেকটা বাড়ি ঘর। যেগুলা একটু বেশি উঁচা আছে এগুলাতে পানি ঢুকছে না, আর প্রত্যেকটা বাড়িতেই মোটামুটি পানি ঢুকছে। যে এখানে ওই বাসার ভিতরে পানি ঢুকিয়া পড়ছে একদম। আমাদের বাসায়ও পানি ঢুকছে, এক সাইডে দিয়ে অল্প পানি ঢুকছে, ঘরের ভিতরে পানি ঢুকে নাই। সামনে কতটুক পানি বা হয়, কোমর পানি হয়ে যায় নাকি আল্লাহ জানে। আচ্ছা, এটা দেখি কোন পর্যন্ত যাওয়া যায় সামনে। যদি যাইতে পারি যাব, আর না হলে আবার ব্যাক করে চলে আসব। এই সাইডে তো একদম প্রচুর, অনেক বেশি পানি। এই সাইডে অনেক বাড়ি ঘর আছে, প্রত্যেকটা বাড়ি হচ্ছে এখন পানিবন্দী অবস্থায় জীবন কাটাইতেছে। এখানে কই যেন একটা ভাঙ্গা ছিল, ভাঙ্গার এখানে কি পানি সেই জায়গা নাকি দেখতেছি। আর ওই সাইডে হচ্ছে অনেক মানুষ মাছ ধরতেছে, মাছ ধরার মহা উৎসব লেগে গেছে। এখানেই তো গর্তটা মনে হয়, গর্তটা কি পার হয়েছি? হ্যাঁ, গর্তটা পার হয়েছি। এই যে দেখেন বাড়িঘরগুলো সব পানির নিচে। এইখানে যত বাড়িঘর আছে সব বাড়িঘরের মানুষই এখন পানিবন্দী অবস্থায় আছে। আমি চাইতেছি আমার বাগানটা একটু দেখি কি অবস্থায় আছে। বাগানের ভিতরে কি পানি ঢুকে গেছে নাকি? কিছু গাছগাছালি আছে, গাছগাছালিগুলো তো মরে যাওয়ার কথা। কয়েকটা বেগুন গাছ লাগাইছিলাম, আরও কিছু শাকসবজির বীজ বুনছিলাম, এগুলো তো থাকার কথা না। যাই হোক, তারপরেও যাই। এই বাগানে একটা ঘর করতেছিলাম, এখানে তো আমার কন্টিনিউ আসা যাওয়া করা লাগবে। তো ভবিষ্যতে যদি এখানে কন্টিনিউ আসা যাওয়া করা লাগে তাহলে তো, আর পানি যদি এখানে এইভাবে জমে থাকে তাহলে একটা নৌকা লাগবে। আমার বাসা থেকে এই পর্যন্ত আসার জন্য একটা নৌকা রেডি করে রাখা লাগবে সবসময়। একটা ঘুঘু পাখি উড়াল দিচ্ছে। এখানে অবশ্য দেখা যায় পানি নাই। ও আমার বাগানের অবস্থাটা এখন দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমার বাগানেও দেখা যায় এখনো পানি ঢুকছে না। বাগান উঁচাই আছে, পানি ঢুকছে না। তবে আসতে পারি নাই বৃষ্টির জন্য। এখানে যে ঘরের কাজ করতেছিলাম, ঘরের কাজটাও করতে পারি নাই। আর থাকার মধ্যে লাল শাক বুনছিলাম, লাল শাকগুলো সব শেষ, একটাও নাই। বেগুন গাছগুলো কয়েকটা আছে, আর কয়েকটা মারা গেছে, একবারে পচে গেছে গুড়ি থেকে। আর কয়েকটা দেখা যায় আছে, এখনো বাচ্চা আছে আল্লাহর রহমতে। পুঁই শাক গাছগুলো আছে। আর এখানে যে ঘরের কাজ করতেছিলাম, বৃষ্টির জন্য তো ঘরের কাজ একবারে স্থগিত করে দেওয়া হয়েছিল, এখন আপাতত আছে। ধন্যবাদ সকলকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।